সুবিধাটা দেখেন, এই বর্তমান মৌলবী হালটাই সেই রকম, এই ওহাবি খারিজি। এর জন্য এরা যেই জায়গার মধ্যে দেখবেন যে মিলাদ কিয়ামের বিরোধী, মাজারের বিরোধী, মাজারে যাওয়া শিরক বেদাত, কইজামু পীর ধরা শিরক বেদাত, উসিলা মানা যাব না, তো উসিলা মানান যাব না, তো তোর কাছে ওয়া শুনুম কে মৌলবী? এই যে তুই সিয়ারে মসজিদে বই রইছ সুসা জায়গা, তোর ওয়া শুনুম কে? আল্লাহ নিজে ওয়াজ করে শুনাইবা মানুষ, হয় না? তো তোর ওয়াজ ঘন্টার পর ঘন্টা তুই কইবার লইছস, তো তুইও তো আমাকে গুরু সাইজা বই রইছস। আমরা আলিফ বা তাসা পড়ুম, কায়দা পড়ুম, কোরআন পড়ুম, কোরআন আমাকেও পড়াইবাই আল্লাহ, আমরা আল্লাহর ফেরেশতা শিখাইও। তুই যদি কস উসিলা মানা নিষেধ, তাহলে আমি মোল্লার কাছে যাবো কেন কোরআন শিখবার? আরবি পড়বা? আরবি তো আমার আল্লাহ পড়া শিখবো, এলে আল্লাহ কোরআন শিখায়, মোল্লায় কোনোদিন কোরআন শিখায় না। মোল্লা হলে আরবি পড়া শেখায়, আরবি পড়া শেখায় আর কোরআন শেখায় এক না। আরবি ভাষা শেখা আর কোরআন শিক্ষায় এক বিষয় না বাবা। কোরআন আরবিতে নাজিল হয়েছে দেখে আরবি ভাষাটা শিখতে হয় সবার, মানে কোরআন যদি অন্য কোনো ভাষায় নাজিল হইতো ওই ভাষাই শিখতে হইতো। তো কাজী কোরআন হচ্ছে আল্লাহর নূর, কোরআন আল্লাহর রব্বুল আলামিন থেকে নাজিলকৃত। আমরা আরবি ভাষা শিখি, কোরআনের বাণী আরবি, এর জন্য আরবি ভাষা পড়ে আমরা ওই কোরআনের বাণীটাকে বোঝার চেষ্টা করি। এর লেগে ভাষা শিক্ষা জ্ঞানের মানদণ্ড নয়। জ্ঞান ভাষা শিখা কেউ কিছু সৃষ্টি করতে পারে নাই, বুঝতেই। এর জন্য এই জিনিসগুলা দেখা যায় ওহাবিকে একটাই সমস্যা, ওরা রসুল মানব না, আলে রসুল মানব না, ওগা আর কোনো কিছু সমস্যা নাই। দাড়ি টুপি জুব্বা কুব্বা বাড়ি ঘর, এই তোমার যে কোরআন হাদিস মসজিদ মাদ্রাসা গিলা এত বেদাত বেদাত করি। সেদিনকে বলেছি এই যে মিলাদ বেদাত, এইটা বেদাত, এইটা বেদাত, আমি বলছি মৌলবী তুমি নিজেও বেদাত। কারণ 1867 সালে সর্বপ্রথম ভারতবর্ষে আরবিক মাদ্রাসা বানাইছে, গারছে কাসেম নানুতুবি সাহেব আর খলিল আহমদ আম্বুটি সাহেব, দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতা, এই 1867। তাহলে কতশো বছর আগে? মাত্র 100, ওইদিকে 27 আর ওইদিকে 23, 27 আর 23 কত হয়? 50, 150 বছর আগে। আজ থেকে 150 বছর আগে ভারতবর্ষে মাদ্রাসাতে সবচেয়ে বড় বেদাত হলো মাদ্রাসা। সবচেয়ে বড় বেদাত কি? এই আরবিক মাদ্রাসা। এটা রসুলের জমানায় ছিল না, সাহাবীর জমানায় ছিল না, তাবিনের জমানায় ছিল না, তাবিনের জমানায় ছিল না। আচ্ছা, কোনো কিতাব মানে কোরআন শরীফ, কোরআন মাজিদ বাদে হাদিসের যে কিতাব, এটাও বেদাত। হাদিসের যে কিতাব, কারণ হাদিসের কিতাব লেখা হয় আব্বাসীয় ক্ষমতা আমলে, খলিফা মনসুরের আমলে। তাহলে হারুনুর রশিদ, মামুনুর রশিদ এগো আমলে, মহানবীর উফাতেরও 250 বছর পরে। তো মহানবীর ইন্তেকালের 250 বছর পরে হাদিসের বই লেখা হয়, হাদিস লেখা হয়। তা মহানবীর হাদিস লেখা হয় কবে? মহানবীর ইন্তেকালের 250 বছর পরে। তাহলে 250 বছরে কোনো সাহাবী, মহানবীর জমানায় হাদিসের কোনো কিতাব ছিল না, এবং মহানবী বলে নাই তোমরা আমার হাদিস লেখো। মহানবী নিষেধ করছে, আরও মহানবী বলে নাই। তাহলে হাদিসের কিতাব কে? মহানবী জমানায় ছিল না, সাহাবাদের জমানায় ছিল না, তাবেঈনদের জমানায় ছিল না, তাবেঈনদের জমানায় ছিল না। পরে আইসা আব্বাসীয় রাজবংশ, এই মামুনুর রশিদ, হারুনুর রশিদ, এই খলিফা মনসুর, হাজ্জাজ বিন ইউসুফের যে নাকি খলিফা ছিল, এর আমলে, এই আমলে আহে